কই টুকু দুটো বিড়ালের ছানা। ওই পুচকি পাচকা কিরে, কেমন খেলছে দুজনে মিলে ঘাসের মধ্যে এসে, দিয়ে এখানেই কম্ম করে তারপর যাবে। হেই হেই, অর্ণা থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, আর ওর চোখে এগুলো পড়ে না। ও যখন যায় আসে তখন এগুলো হয় না। ছোট ছোট দেখতে দুটো, এই টুকু বিড়ালের এইসা বড় বড় লেজ। মা, একবার বাইরেটা এসো। ছোটবেলায় বিড়ালগুলো ভারী মিষ্টি দেখতে লাগে, বড় হলেও ভালো লাগে, কিন্তু ছোটবেলার মতন এরকম লাগে না। এই টুকু চেহারা, এইসা বড় বড় লেজ, এত বড় বড় চোখ, কি যে ধরছে, কি নিয়ে যে খেলছে ভগবান জানে। কত লম্বা লম্বা পাগুলো দেখুন, ওই দিকের বিড়ালটা ছড়িয়ে বসেছে একেবারে, এই দুই দিকে ছড়িয়ে আছে, এত বড় বড় দুটো পা। মা, তাড়াতাড়ি এসো। ম্যাও, দেখে যাও কারা এসছে। এই যে নেবে। ঘাসগুলো সুরসুরি লাগছে, ওখানেই খেলছে, পালিয়ে যাবে এখনই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, অর্ণাকে সকালে স্কুলে দিয়ে চলে এসেছি, আর এখন আমি আর মা বসে বসে খাচ্ছি টিফিন। আজকে মুড়ি, আলু ভাজা, চানাচুর, তার সঙ্গে শুকনো লঙ্কা, আর এখানে আছে গরম গরম ধোঁয়া ওঠা আদা দেওয়া চা। এখন দুজনে মিলে গল্প করতে করতে এই মুড়িটা খাবো, শুকনো শুকনোই খাবো, নাকি বলো মা? আর তার সঙ্গে এই যে উপরে ঘন্টা বাজছে, ঘন্টার আওয়াজটা শুনবো। একটু তালে তালে গল্প করতে তো বেশ ভালোই লাগে সবাইকারই, ঘন্টা বাজলে গল্পটা বেশ আরো ভালো হবে। হয়ে গেছে, মুড়ি টুড়ি চা ঠা সব কিছু খাওয়া হয়ে গেছে, দিয়ে এসে একটুখানি বসে আছি উপরের ঘরে। আজকে বাইরে একদম সুন্দর রোদ উঠেছে, জানেন তো। আজকে কাল রাতে লাস্ট বৃষ্টি পড়েছিল, তারপর ভোরের দিকে একটুখানি হয়েছিল, সকাল থেকে আর হয়নি। প্রচুর রোদ উঠেছে বাইরে, দেখবেন এখান থেকে দেখতে পারবেন। এই জানলাটা দিয়ে রোদটা আসে, কিন্তু উফ, ক্যামেরাটা নিচ্ছেই না। এই দেখুন বাইরে কীরকম চনমনে হয়ে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। বাইরে বেরোই বা না বেরোই, বাইরে একটু রোদ উঠলে দেখতেও ভালো লাগে। আজকে ভেবেছিলাম শনিবার দিনটা ইতিহাস করে দেবো, কিন্তু ওই যে বাইরে বিড়াল ছানা দুটোকে দেখলাম, মনে হলো ওদের ভিডিও ক্লিপিংসটা নিই, দিয়ে আবার শনিবার দিনটা শুরু হলো। আগের ভিডিওটাই আমার এখনও পোস্ট করা হয়ে ওঠেনি। অর্ণার পরীক্ষা নিয়ে একটুখানি চাপে আছি, ওকে বারবার একটুখানি পড়তে বসাতে হচ্ছে। এবার ওকে যে পড়তে বসি এডিটিং করব সেটাও হয় না, তাহলে ও আর পড়তে চায় না। নিজের মতো নিজের সময়টা এখন আর আমি বার করতে পারছি না, এক্সামের আগের টাইমটা। তো সেজন্যই ভেবেছিলাম যে কালকে ভিডিওটা আজকে পোস্ট করব, আর শনিবার দিনটা ইতিহাস বানিয়ে দেবো। কারণ এমনিতেও স্কুল থেকে আনার পর ড্রয়িং ক্লাস, তারপরে ডান্সের ক্লাস, আমি ম্যাক্সিমাম টাইমটা বাইরেই থাকি। আর বাইরে থাকলে আমার হাতে মোবাইল নিয়ে থাকা বা ভিডিও করা আমার পক্ষে পসিবল হয় না, কারণ গাড়ির পেছনে বসে থাকলে ভিডিওটা করা যায়, কিন্তু যদি আমি গাড়িটা চালাই তাহলে আমি ভিডিওটা করবো কী করে? তো হাজব্যান্ড যখন আসে তখন গাড়ি চালাতে চালাতে আমি টুকটাক কোনো কিছু হয়তো দেখতে ভালো লাগলো সেসবে ভিডিও করতে পারি, কিন্তু বাদ বাকি সময়টা মানে আমি যখন চালাচ্ছি তখন আর যত ভালো জিনিসই আমার চোখের সামনে দিয়ে পেরিয়ে যাক সেটা কোনো রকম আমি এনে বাড়ির কাউকে দেখাতে পারি না, কারণ আমার মোবাইল থাকে আমার টুল বক্সে, আর আমার হাতে থাকে গাড়ির এক্সিলেটার। এই হচ্ছে গিয়ে ব্যাপার।
তো বাস এমনি করেই চলছে আর কি জীবনটা। ও আপনাদের বলি, হ্যাঁ, কালকে যে আমি লাগিয়েছিলাম হেয়ার প্যাকটা, এটা কিন্তু খুব সুন্দর কাজ দিয়েছে জানেন তো। কালকে আপনাদের একবার বললাম, আজকে যখন সকালবেলায় আমি চুল আঁচড়াচ্ছিলাম, বাইরে ছাদে গেছিলাম, মাও বললো চুলের কালারটাও হঠাৎ করে নাকি অনেকটা চেঞ্জ লাগছে দেখতে, আর বেশ সুন্দর, মানে খুব সিল্কি স্মুথ, একটা বেশ সুন্দর ভলিউম আছে, আবার ম্যানেজেবলও, যে সেই রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে সেরকমটাও নয়। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, আর যদি করেন আমাকে কিন্তু জানাবেন, হ্যাঁ, যে আপনাদের ঠিক কেমন হলো। মানে আমি যতটা বলছি আমার চুলের জন্য হয়েছে, আপনাদের কি ততটাই হলো নাকি হয়নি। তবে আমার বেশ ভালো লেগেছে, আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একবার করে ইউজ করার। এত যে বৃষ্টি পড়লো কদিন ধরে, গরম কিন্তু একটুও কমেনি। যখন বৃষ্টি পড়ছে তখনই গরম করছে না একটু একটু, আবার তারপর রোদ উঠলেই গরম করছে, কিংবা কোনো কাজ করতে গেলেই গরম করছে। চুলটা তো যাই হোক ম্যানেজ করতে পেরেছি, এবার স্কিনটার ব্যাপারটা একটু দেখতে হবে। এই যে রোদের মধ্যে গাড়ি চালিয়ে হাতগুলো আমার একদম কালো কালো হয়ে যায়। 3/4 জামা ছাড়া আমি বাইরে বেরোবার কথা ভাবতেই পারি না। যদি বা বেরিয়ে যাই ভুলে ভ্রান্তে, এসে দেখি হাতটা হিন্দুস্তান পাকিস্তান হয়ে বসে আছে, কোথাও একটুখানি সাদা, কোথাও একটুখানি কালো, একদম যাচ্ছে তাই দেখতে লাগে। আর এমনিতেও 3/4 স্লিভ বা ফুল স্লিভ পরে বেরোলেও একই জিনিসই হয়। উফ, এরা এত চিৎকার করে না যে কথা বলতে দেয় না। বেজে গেছে বিকাল 4টে, আর আমি অর্ণাকে নিয়ে চললাম ড্রয়িং স্কুলে। ড্রয়িং স্কুলটা সামনে বলেই তাই অনেক দূর যেতে হলে আর আমার এনার্জিতে কুলায় না দুপুরবেলায় বেরোবার জন্য। গুড়ুম গাড়ুম করে মেঘ ডাকছে, বৃষ্টি মনে হচ্ছে বিকাল থেকেই নামবে। বেটু বাড়ি ফিরে এসে আজকে সন্ধ্যে টিফিনে খাচ্ছি চপ দিয়ে মুড়ি, আর সাথে আছে চানাচুর আর আমতেল। সন্ধ্যেবেলায় খুব জোর খিদেও পেয়েছিল। ড্রয়িং, ডান্স সব কিছু করিয়ে এই একটু আগে বাড়ি এলাম, এসে একটুখানি মুড়ি খেলাম, খুব জোর খিদেও পেয়ে গেছিলো। আর এরপর অর্ণাকে পড়তে বসাবো, বাস পরিয়ে টরিয়ে উঠে তারপর রাত্রে ডিনার টিনার খেয়ে ঘুমিয়ে পড়বো। আর কি, সন্ধ্যের পর তো আর তেমন বিশেষ কিছু আমার কাজ ফাজ থাকে না, আমার সারাদিনই কাজ থাকে না, সন্ধ্যের পর আর স্পেশালি বলার কোনো কিছু কারণ নেই। আজকে আপনাদের একটা জিনিস দেখাই। অর্ণা আজ পেয়েছে একটা গিফট একজন আন্টির কাছ থেকে। আমার একজন বন্ধু প্লাস একজন স্কুল টিচার আর কি, অর্ণাদের স্কুলের নয়, অন্য স্কুলের টিচার। তো ও আজকে ডান্স ক্লাসে সমস্ত বাচ্চাদের জন্য এরকম পেন্সিলস গিফট করেছে। এই যে পেন্সিল, কালারটা বেশ সুন্দর পেন্সিলটা। আর তার সাথে আছে একটা সিপার বোতল। এই যে এটা অ্যাকচুয়ালি একটা সিপার বোতল, কিন্তু তার মধ্যেই রাখা আছে পেন্সিলসগুলো। তো আমি তাই বললাম অর্ণাকে যে তোমার অনেকগুলো বোতল আছে, এটা নিও না, এটার মধ্যে পেন্সিলগুলোই থাক, কারণ 20টা পেন্সিল আছে, এগুলো এখনই বার করে অন্য কোথাও রাখতে গেলে সব এদিক ওদিক হয়ে যাবে, হারিয়ে যাবে। ভীষণ সুন্দর আর ইউজফুল একটা গিফট হচ্ছে এইটা। এখানে যে পেন্সিল আছে মোটামুটি ও যেরকম লেখে 2 বছর তো চলেই যাবে। একটা পেন্সিলে মোটামুটি কতদিন চলে বেটু? অনেক দিন চলে, আমি গুনে দেখিনি কখনো, একটা পেন্সিলে অনেক দিন চলে। 7 দিন চলে। তাহলে 20টা পেন্সিলে আরো বেশি। একটা পেন্সিলে 7 দিন চলে না, 11-12 1 মাসের বেশি চলে, ওর কোনো হিসাবই নেই। যাই হোক, তো অত হিসাব করে যদিও জীবনে চলা যায় না। বেটু পেজের মধ্যে লিখছে, কালিটাও বেশ ডার্ক। খুব সুন্দর একটা গিফট পেলাম আজকে, আমি নয় আমার বেটু। তো যাই হোক না কেন, এবার সেটা এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব, ঠিকঠাক করে রাখার দায়িত্ব তো আমার উপরেই, তাই আমিই বলে দিচ্ছি পেলাম। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, তো আজকের মতন আমার এই কুচকি ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকার চেষ্টা করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই।